ভেবে দেখুন তো, আপনার খুব কাছের কেউ, যে প্রতিদিন আপনার পাশেই থাকতো, সে হুট করেই একদিন হাওয়া হয়ে গেল। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ প্রায় 170 বছর ধরে তার কোনো খোঁজই নেই। সে কি বেঁচে আছে, নাকি পৃথিবী থেকেই হারিয়ে গেছে? ঠিক এমনটাই ঘটেছে আমাদের বাংলাদেশের প্রকৃতির বুকে। প্রায় 170 বছর আগে আমাদের বনের ডালপালায় ডানা ঝাপটে বেড়াতো চমৎকার এক রূপসী পাখি, যার নাম লালমুখ দাগিডানা। কিন্তু 1852 সালের পর এই পাখির আর একটাকেও বাংলাদেশের কোথাও দেখা যায়নি। কেন এই পাখিটি আমাদের ছেড়ে চলে গেল, আর কেমনই বা ছিল এর রূপ? বাংলাদেশের বিলুপ্ত প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের জঙ্গলের এক প্রাচীন সুন্দরী লালমুখ দাগিডানা সম্পর্কে। ইংরেজিতে এই পাখিকে বলা হয় রাস্টি ফ্রন্টেড বারউইং, আর আমাদের দেশীয় ভাষায় একে বলা হয় লালমুখ দাগিডানা। এরা চিরসবুজ বনের এমন এক বাসিন্দা ছিল যাদের জীবনযাত্রা এবং রূপ সত্যি যে কোনো প্রকৃতিপ্রেমীর মন কেড়ে নেবে। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কেন এই পাখিকে প্রকৃতির এক অনন্য সৃষ্টি বলা হয়। এদের রূপের দিকে তাকালে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। এদের নামের ভেতরেই লুকিয়ে আছে এদের সৌন্দর্যের রহস্য। প্রথমত, এদের কপালের দিকে তাকালে দেখবেন চমৎকার এক মরচে লাল বা তামাটে রঙের আভা, আর এই লালচে মুখের জন্যই এদের নাম দেওয়া হয়েছে লাল মুখ। দ্বিতীয়ত, এদের ডানা দুটি সাধারণ কোনো ডানা নয়। ডানার ওপর নিখুঁত তুলির টানে আঁকার মতো কালো আর বাদামি রঙের ডোরাকাটা বা দাগি নকশা রয়েছে। আর এই অপূর্ব নকশার কারণেই এদের ইংরেজি নাম হয়েছে বারউইং। শুধু তাই নয়, এদের পিঠের দিকটা বাদামি আর ধূসরের এক দারুণ মিশ্রণ। আর সবচেয়ে আকর্ষণীয় হলো এদের মাথার পালক। এরা যখন উত্তেজিত বা চঞ্চল থাকে তখন মাথার পালকগুলো সামান্য উঁচিয়ে ঠিক যেন একটা রাজকীয় ঝুঁটি বা ক্রেস্ট তৈরি করে। একজোড়া উজ্জ্বল ও তীক্ষ্ণ চোখ নিয়ে যখন এরা ডালপালায় বসে থাকে তখন মনে হয় বনের কোনো ছোট্ট রাজকন্যা বসে আছে। এবার আসি এদের জীবনের কিছু দারুণ আর চমকপ্রদ ফ্যাক্টে। এরা প্রচণ্ড সামাজিক। লালমুখ দাগিডানা পাখিরা একদমই একা থাকতে পারে না। এরা খুব চঞ্চল আর দলবদ্ধ বা সামাজিক স্বভাবের পাখি। বনের ভেতর এরা সবসময় ছোট ছোট ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। এদের একদল যখন অন্য দলের সাথে ডেকে যোগাযোগ করে তখন পুরো বন যেন জীবন্ত হয়ে ওঠে। এরা সম্পূর্ণভাবে দিবাচর একটি পাখি, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথেই এদের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়, আর সন্ধ্যা নামার সাথে সাথে এরা ঘন পাতার আড়ালে লুকিয়ে পড়ে। এদেরকে বলা হয় ঘন বনের অ্যাক্রোব্যাট। এরা কিন্তু খোলা আকাশে ওড়ার চেয়ে ঘন ঝোপঝাড়, গুল্ম আর বড় গাছের ডালপালার আড়ালে লুকিয়ে থাকতে ভালোবাসে। বনের নিচের স্তরের ঘন জঙ্গলে এক ডাল থেকে অন্য ডালে এদের লাফিয়ে বেড়ানোর চটপটে ভঙ্গি দেখার মতো। আর এরা কিন্তু খাবারের ব্যাপারে মোটেও বাছবিচার করে না। গাছের মিষ্টি ডুমুর, বুনো বেরি বা নানা রকম বীজ যেমন এদের পছন্দ, তেমনি বনের ক্ষতিকর পোকামাকড় শিকার করতেও এরা ওস্তাদ। এক কথায় বনের ভারসাম্য বজায় রাখতে এরা দারুণ ভূমিকা রাখত। কিন্তু এত সুন্দর, এত উপকারী একটা পাখি আমাদের দেশ থেকে উধাও হয়ে গেল কেন? IUCN বাংলাদেশের 2015 সালের তথ্য অনুযায়ী 1852 সালের পর এদেশে এদের আর কোনো নিশ্চিত সন্ধান মেলেনি। বিজ্ঞানীদের মতে এর প্রধান কারণ হলো চিরসবুজ বা চওড়া পাতার বনাঞ্চল ধ্বংস হয়ে যাওয়া। এদের থাকার জায়গা এবং খাবারের উৎস সংকুচিত হতে হতে একসময় এরা বাংলাদেশ থেকে পুরোপুরি নিঃশেষ হয়ে যায়। যদিও ভুটান, চীন, ভারত, মিয়ানমার বা নেপালের বনে এখনও এদের কিছু সংখ্যা টিকে আছে, কিন্তু বাংলাদেশের মানচিত্রে এদের সংখ্যা এখন একটা বড় শূন্য।
লালমুখ দাগিডানা পাখিটি হয়তো আমাদের দেশ থেকে হারিয়ে গেছে, কিন্তু এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা। আমাদের প্রকৃতি, আমাদের বনভূমি যদি আমরা রক্ষা করতে না পারি, তবে ভবিষ্যতে হয়তো এমন আরও অনেক চেনা পাখি কেবল বইয়ের পাতায় বা আমাদের ভিডিওর স্ক্রিনেই আটকে থাকবে। আজকের এই হারিয়ে যাওয়া পাখিটির গল্প আপনার কেমন লাগলো? আপনি কি এর আগে কখনো এই পাখির নাম শুনেছিলেন? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। প্রকৃতির এমন রোমাঞ্চকর গল্প ও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।